This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আর এর পাশাপাশি রাজ্যে আরও 2 খনিজ তেল ভান্ডারের হদিশ। অশোকনগরের কাকপুল এবং রানাঘাটে নতুন তেল ভান্ডারের খোঁজ মিলেছে। দুটি ব্লকে রয়েছে প্রায় 10 লক্ষ মেট্রিক টন খনিজ তেল, যার অর্থমূল্য 41,000 কোটি টাকার বেশি। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রদীপ্ত, বিস্তারিত জানাও। দেখো, কেন্দ্র সরকারের তরফ থেকে যা জানানো হয়েছে তাতে পশ্চিমবঙ্গের যে 2টি তেল ও গ্যাস ব্লকের আবিষ্কার হয়েছে বলে কেন্দ্রীয় সরকার ভট্টাচার্যের প্রশ্নের জবাবে জানিয়েছে। একটি কাকপুল 1 নম্বর ব্লক এবং অন্যটি রানাঘাট 2 নম্বর ব্লক। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যা জানানো হয়েছে যে এই দুটি ব্লক থেকে আনুমানিক 0.98 মিলিয়ন মেট্রিক টন তেল সমতুল্য শক্তি মিলবে, যার বাজার মূল্য 41,070 কোটি টাকা, এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এবং এটা ঐতিহাসিক এবং ভারতের ক্ষেত্রে ভারত যে আত্মনির্ভর হচ্ছে এটা তারই প্রতিফলন বলেও কেন্দ্রীয় সরকার শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় যে প্রশ্ন করেছিলেন 21শে জুলাই, তার উত্তরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তা জানানো হয়েছে। একেবারেই ধন্যবাদ প্রদীপ্ত। বাঁকুড়া পুরসভার কাউন্সিলরের স্বামীর দাদাগিরির ছবি ভাইরাল। শোরগোল পড়ে গিয়েছে সেই ছবি ভাইরাল হতেই। মারধরের ছবি পোস্ট শুভেন্দু অধিকারী। ভিডিওতে দেখা যাচ্ছে নার্সিংহোমের এক সাফাই কর্মীকে মারধর করছেন বাইক আরোহী এক যুবক। শুভেন্দু অধিকারীর দাবি, যিনি মারধর করছেন তিনি বাঁকুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী তৃণমূল নেতা পীযূষ চক্রবর্তী। পোস্টে পুলিশকে উদ্দেশ্য করে শুভেন্দু লেখেন, অবিলম্বে পীযূষ চক্রবর্তীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। অভিযোগের সত্যতা প্রমাণ হলে রেয়াত নয়, দাবি তৃণমূলের। আরও একবার জানাই আপনাদেরকে, এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবি ভাইরাল হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বাঁকুড়া পুরসভার কাউন্সিলরের স্বামীর দাদাগিরি। ছবি ভাইরালের শোরগোল। মারধরের ছবি পোস্ট শুভেন্দু অধিকারী। ভিডিওতে দেখা যাচ্ছে নার্সিংহোমের এক সাফাই কর্মীকে মারধর করেছেন বাইক আরোহী এক যুবক। ওরা মানে সে তুলতে বলছিল, ওটার জন্য মানে মারেছিল। কে মেরেছে? হ্যাঁ, কে মারছিল? ওখানে মারেছিল। কে মারছিল? হ্যাঁ, কে মেরেছিল? নাম কি? কে মারেছিল? ওখানে খুব জোর মেরেছিল। মারেছিল এ তো যে মাথা হালকার মধ্যে মনে লাগিয়েছিল। ওরা মানে সে তুলতে বলছিল, ওটার জন্য মানে মারেছিল। কে মেরেছে? হ্যাঁ, কে মারছিল? ওখানে মারেছিল। কে মারছিল? হ্যাঁ, কে মেরেছিল? নাম কি? কে মারেছিল? ওখানে খুব। ওনারা তো সমস্ত অন্যায় করে চুরি করে পর দাবি করে সেগুলো তারা করেনি, তাই এই ক্ষেত্রে স্বাভাবিক আছে তারা দাবি করছে যে এটা ফেক। কিন্তু প্রকৃতপক্ষে কি তা জনগণ জানে, জনগণ বোঝে, এবং এটা যে সম্পূর্ণ সত্য বিগত দিনে তার যে সমস্ত ইতিহাস তা দেখলেই বোঝা যায়। নিশ্চয়ই এলাকায় যারা দলের লোক আছেন তারা বিষয়টা যদি সত্যতা থেকে থাকে, নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস কোনো কিছুকে রেয়াত করে না। আমাদের নেত্রী স্পষ্ট নির্দেশ, অন্যায়ের সাথে কোন রকম ভাবেই আপোষ করবেন না। কেউ যদি ভুল করে থাকেন বা অন্যায় করে থাকেন নিশ্চয়ই তার সাজা পাবেন। ব্যান্ডেল ইএসআই হাসপাতালে বেআইনি নিয়োগের অভিযোগ। সুপারকে শাসানি বিধায়ক অসিত মজুমদারের। অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। বিধায়কের সুপারিশে নিয়োগের অভিযোগ সুপারের। অস্বস্তির মুখে সুপারিশের কথা স্বীকারও করে নিলেন চুঁচুড়ার বিধায়ক। মুখ্যমন্ত্রী সচিবালয়ে চিঠি হয়েছে, লেবার কমিশনারের চিঠি হয়েছে, আপনার আমার নামে চিঠি করে, চিঠি তো আমার কাছে কপি আছে। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আপনি তো কারো নাম করিনি, উত্তেজিত হচ্ছেন কেন? ঠাকুর ঘরে কি যত ঝামেলা আপনি ঝামেলা পাকাচ্ছেন, আপনি এরা কেউ ঝামেলা পাকাচ্ছেন। আপনার কি করেন আমি জানি। আমার কথা
আমরা বলবো, ওনার কথা উনি বলবে। ব্যক্তিগত ঝগড়াঝাটিতে যা ঠিক নয়। না না, ব্যান্ডেলে সব নেই, আমার বিধানসভায় কোথাও এই সব নেই। হসপিটালে অবৈধভাবে কি কর্মী নিয়োগ হয়নি? না না, এটা নিয়েও কোনো কথা নেই, ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়। মানে এই যে অস্থায়ী যারা লোক নিয়ে আসছে সেই লোক নিয়ে এই দ্বন্দ্বটা, না না, এটা কন্ট্রাক্টরের আন্ডারে ইএসআই নেয় নাকি? কন্ট্রাক্টর নেয়, কন্ট্রাক্টর কর্পোরেশন থেকে আসে, কন্ট্রাক্টর আপনার আমার লোক নয়, কন্ট্রাক্টরের আন্ডারে এটা হয়। কিছু করার নেই, আমি চেষ্টা করছি, আমি তো বসে নেই, আমি সবসময় চেষ্টা করছি, ছোটাছুটি করছি, এনাদেরও সাহায্য পাচ্ছি, চেষ্টা করছি আমি। আপনারা যদি গত 4 বছর আগে হাসপাতালে আসতেন তাহলে দেখতে পেতেন হাসপাতাল কি অবস্থা, এখানে কেউ ঢুকতে চাইতো না। এখন হাসপাতালটা দেখুন, দেখলে চিন্তা পারেন না, কর্পোরেটের মতো করে দিয়েছে, পরিষেবা ভালো, সমস্ত রকম ডাক্তার নিয়ে এসেছি, সব কিছুই ভালো হয়েছে। চেষ্টা করছি, আমি তো এই মাত্র 3 বছর এসেছি, একটা 84 সালের হাসপাতাল, আমি 3 বছরে আমূল ভুল পরিবর্তন করতে পারবো না। ফের সরকারি হাসপাতালের বেহাল ছবি, স্ট্রেচার নেই, সহকর্মীর কাঁধে চেপে ওয়ার্ডে গেলেন দুর্ঘটনায় জখম এক ব্যক্তি। ছবিটা রায়গঞ্জ মেডিকেলের। রায়গঞ্জ থানার বারোদুয়ারি এলাকায় দুর্ঘটনায় জখম হন পানিশালার বাসিন্দা সঞ্জয় বর্মন। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে আসেন সঞ্জয়ের এক সহকর্মী, কিন্তু ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য কোনো স্ট্রেচার মেলেনি। কেন হাসপাতালে পর্যাপ্ত স্ট্রেচার নেই, উঠছে প্রশ্ন। আমি দেখলাম অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, তারপর অ্যাম্বুলেন্স করলাম, এখান থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসলো, আর ওইখানে নিয়ে আসলে ইমার্জেন্সিতে অ্যাডমিট করালাম। না না, সিকিউরিটি জঘন্য ব্যবহার, জঘন্য ব্যবহার, জঘন্য ব্যবহার, জঘন্য ব্যবহার, জঘন্য। এই ব্যবহারের কোনোই নাই। মাথাতে রক্ত ব্লিডিং হচ্ছে, তো ওনাকে আমি এখন কি করবো, না পারে নিজে কাঁধে উঠে নিয়ে চলে আসলাম ওনাকে আমি। কাকুরগাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদার উপর হামলা, বিশ্বজিৎকে খুনের চেষ্টার অভিযোগ এফআইআর করে তদন্ত শুরু করেছে পুলিশ। 2 তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের বিরুদ্ধে লোক পাঠিয়ে হামলার অভিযোগ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন 2 শাসক কাউন্সিলর, উল্টে বিশ্বজিতের বিরুদ্ধে মানহানির মামলার হুমকি দিয়েছেন স্বপন সমাদ্দার। কাকুরগাছি নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদার উপর হামলার অভিযোগ, বিশ্বজিৎকে খুনের চেষ্টার অভিযোগ। এফআইআর করে তদন্ত শুরু হয়েছে, পুলিশ শুরু করেছে। 2 তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের বিরুদ্ধে লোক পাঠিয়ে হামলার অভিযোগ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে 2 শাসক কাউন্সিলর। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজয়, বিস্তারিত জানাও। গতকালের ঘটনা, কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারকে মারধরের অভিযোগ ওঠে এবং সেই ঘটনা তিনি নারকেলমারা থানায় অভিযোগ দায়ের করেন এবং অভিযোগপত্রে পরেশ পাল, স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষের নামও রয়েছে, অর্থাৎ বিধায়ক এবং 2 কাউন্সিলর নাম রয়েছে। এর আগে তুমি জানো যে অভিজিৎ সরকার খুনের মামলায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে এই বিধায়ক, তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং 2 কাউন্সিলর। এবার খুনের চেষ্টায় ধারাতেও কিন্তু তাদের নাম জড়ালো এবং অভিযুক্ত হিসেবে সরাসরি এফআইআর দেখা যাচ্ছে যে তাদের নাম রয়েছে এবং স্বাভাবিকভাবে একটি মামলায় যেখানে তারা অভিযুক্ত, সেই মামলার এখন একেবারে ধন্যবাদ সুজয়। হাইকোর্টে স্বপন সমাদ্দার, পরেশ পাল আর পাপিয়া ঘোষের যে বেলটা ছিল, যেহেতু আজকে হাইকোর্টে হয়নি, আমি সবে বাড়িতে এসেছি। ওখানে বাসু ছিল, স্বপন সমাদ্দারের পাশের বাড়িতে থাকে, সে বলছে মার বলতে ওই গাছের ডাল ফেলে পুরো আমাদের যে ইলেকট্রিকের তারপর সব ছিঁড়ে দিল, দিয়ে ওদের হাতে কুড়ুল ছিল, কুড়ুল নিয়ে নেবে হাতে মুখে মেরে, আর ওখান দিয়ে বাসু বলছে মেরে ফেল। এই স্বপন সমাদ্দার, হ্যাঁ, নাক পাক ফেটে গেছে, তো কপালে ফুলে গেছে। স্বপন সমাদ্দার আর পাপিয়া আজকে খুন করার জন্য, যেহেতু কালকে হাইকোর্টে মামলা আছে, আমাকে খুন করার জন্য আজকে এইভাবে পাঠিয়েছে। এইভাবে আমার ভাইকেও খুন করেছিল, আজকে এই কর্পোরেশনের আড়ালে গাছ কাটার নাম করে আমাদের মেরে ফেলার চক্রান্ত। যদি কেউ বিভ্রান্ত করে, মিথ্যাচার করে, তার বিরুদ্ধে কি আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং সরকারের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ, উপযুক্ত তদন্ত করে এর ব্যবস্থা নেওয়া উচিত। আমি কর্পোরেশনে আছি, আর একটা কেউ মূর্খ নয় যে একটা কেস ও মিথ্যাচার করে কেস করেছে, আমি এখন আবার মারামারি করে ওকে সুযোগ করে দেবো। এত মিথ্যাচার, এত গৌমুখ আমি নই। ও নিজে থেকে এসব করে জনগণকে বিভ্রান্ত করছে। সেই গাছের কাজ করার সময় সরকারি কর্মীদের উপর অত্যাচার করেছে, মেরেছে, তাদের রক্তপাত করেছে। কে মেরেছে কে না মেরেছে পুলিশ প্রশাসন দেখবে।